সকালে দরজার কাছে চিৎকার চেঁচামেচি শুনে সেখানে গিয়ে দেখলাম কেউ আমাদের দরজার সামনে একটা বাচ্চা ফেলে গেছে। কেউই বাচ্চাটিকে নিতে রাজি ছিল না। আমি নিঃসন্তান, তাই শিশুটিকে বুকে জড়িয়ে বাড়ির ভেতর নিয়ে এলাম। সেই দিন থেকেই আমার ভাগ্য বদলে গেল, আর আমাদের বাড়িতে সম্পদের পাহাড় জমতে লাগলো। একদিন তাকে স্নান করাতে গিয়ে আমার হুঁশ উড়ে গেল, কেননা এক অদ্ভুত শব্দে খুব সকালেই আমার ঘুম ভেঙে গেল। শীত এত তীব্র ছিল যে কম্বলের ভেতর থেকে বেরোতে ইচ্ছে করছিল না, কিন্তু দরজার বাইরে বাড়তে থাকা আওয়াজ আমাকে উঠতে বাধ্য করল। গায়ে একটা শাল জড়িয়ে দরজা খুলতেই দেখলাম সামনে অনেক লোকের ভিড় জমে আছে। আমি একটু এগিয়ে গিয়ে দেখলাম লাল কাপড়ে মোড়া এক সদ্যজাত শিশু মাটিতে পড়ে কাঁদছে। এক মহিলা বললেন, হয়তো এ কোনো মায়ের অবৈধ সন্তান, যে একে রাতেই অন্ধকারে ফেলে গেছে। আর একজন বললেন, আজকাল ভালোবাসার নামে যা ইচ্ছে তাই হচ্ছে, আর এই অবৈধ ভালোবাসার চিহ্ন মন্দিরের পুরোহিতের বাড়ির সামনে ফেলে গেছে। একজন তো বলেই ফেলল, এই সব আবর্জনা ফেলে দাও, না হলে এমন ঘটনা বারবার ঘটতে থাকবে। আমি আর সহ্য করতে পারলাম না, তাই বাচ্চাটাকে কোলে তুলে নিলাম। বাচ্চাটা খুবই দুর্বল, খুব কষ্টে নিঃশ্বাস নিচ্ছিল। আমি সবাইকে চলে যেতে বললাম আর দরজা বন্ধ করে দিলাম। আমার স্বামী গোবিন্দ গ্রামের বাড়িতে গিয়েছিল, তাই ভাবলাম সে ফিরে এলে সব বলবো, কিন্তু মনে মনে জানতাম সে কখনো এই শিশুটিকে গ্রহণ করবে না। আমাদের বিয়ে হয়েছে 15 বছর হয়ে গেছে, কিন্তু আমি এখনও মা হতে পারিনি। সব রকম চিকিৎসা করিয়েছি, সব মন্দিরের প্রার্থনা করেছি, কিন্তু শুধু হতাশাই পেয়েছি। তাই এই শিশুটিকে দেখে আমার মনের গভীরে এক অদ্ভুত মাতৃত্ববোধ জেগে উঠল। মনে হলো সে আমারই সন্তান। 4 দিন পরে যখন আমার স্বামী এলো, তখন শিশুটিকে দেখে তার মুখের ভাব বদলে গেল, আর সে রেগে গিয়ে জিজ্ঞেস করলো, এটা কে? আমি শান্ত গলায় বললাম, সকালে দরজার সামনে খুব অসুস্থ অবস্থায় পড়েছিল। আমার এই কথা শুনে সে চিৎকার করে বলল, তুমি কোন সাহসে এই ময়লা আবর্জনা বাড়িতে এনেছো? কারা সন্তানকে এভাবে ফেলে দেয় তা তুমি জানো না? এই বাচ্চাটা একদিনও এখানে থাকতে পারবে না। আমি সে সময় চুপ করে গেলাম, আর সারা রাত বাচ্চাটাকে কোলে নিয়ে ভাবতে লাগলাম, যদি অন্যদের মতো আমিও তাকে ফেলে দিই, তবে ঈশ্বর আমাকে ক্ষমা করবেন? মন বলল, আমি যা করেছি ঠিকই করেছি। পরের দিন আমার স্বামী জোর গলায় বলল, একে কোনো অনাথ আশ্রমে দিয়ে দাও। কিন্তু আমি স্পষ্ট না করে বললাম, এই বাচ্চাটার দায়িত্ব ঈশ্বর আমাকে দিয়েছেন। গোবিন্দ আমার কথা শুনে আমার উপর রেগে কয়েকদিন আমার সঙ্গে কথা অবধি বলল না, কিন্তু তারপরেও আমি বাচ্চাটাকে ছাড়িনি। আমি ওর নাম পুরী রাখলাম, আর ওর জন্য প্রতিদিন ভগবানের কাছে প্রার্থনা করতাম। সে রাতে যখন কাঁদত, তখন আমার স্বামী বিরক্ত হয়ে অনেকবার আমাকে বকত, কিন্তু আমি কিছুই বলতাম না, কেননা আমি জানতাম যেদিন এই শিশুটি আমার থেকে দূরে চলে যাবে, সেদিন আমার আত্মা মরে যাবে। 2 সপ্তাহ কেটে গেল। এখন পড়ি কিছুটা ভালো। আমার সব কিছু যেন ছোট প্রাণটার চারপাশে ঘুরতে থাকতো। একদিন গোবিন্দ মন্দির থেকে এসে বলল, পাড়া প্রতিবেশীরা বিভিন্ন কথা বলছে, তাই এখনও সময় আছে, ওকে ছেড়ে দাও। আমি শান্তভাবে বললাম, তুমি যদি ঈশ্বরের ইচ্ছাকে মেনে না নাও, তাহলেও অন্তত আমার অনুভূতির সম্মান তো করো। এ কথা শুনে সে কিছুই বলল না। আমি চুপি চুপি পরীর জন্য কাপড় বানালাম, ওর জন্য ছোট্ট একটা দোলনা বানালাম, আর রোজ ওকে গান শুনিয়ে ঘুম পাড়াতাম। এক রাতে পরী খুব কাঁদতে শুরু করে, হয়তো ওর পেটে ব্যথা করছিল। ওর কান্নার আওয়াজ শুনে গোবিন্দ রেগে বাইরে বেরিয়ে এসে বলল, এই নাটক আর কতদিন চলবে? বুঝতে পারছো না পাড়ার প্রতিবেশীরা কি বলছে? তুমি কেন অন্য কারো পাপ পালছ? আমি ধীর গলায় বললাম, ধর্মগ্রন্থে তো অনাথের ওপর করুণা করাকে পুণ্য বলা হয়, তাহলে তুমি এমন করছো কেন? পরের দিন সকালে আমার স্বামী পুজো করতে মন্দিরে চলে গেল। দুপুরের দিকে আমার এক বান্ধবী এলো। আমি যখন তাকে বাড়ির কথা বললাম, তখন সে আবেগপ্রবণ হয়ে বলল, মা হওয়ার জন্য শুধু জন্ম দেওয়া জরুরি নয়, এটা ঈশ্বরের কৃপা। কয়েকদিন পরে বাড়ির জ্বর এলে আমি তাকে নিয়ে হাসপাতালে গেলাম। ডাক্তার ওকে দেখে বললেন, শরীর খুব দুর্বল, এর যত্ন নিতে হবে, না হলে বিপদ হতে পারে।
আমি দিন রাত বাড়ির দেখাশোনায় ব্যস্ত রইলাম। আমাকে এত পরিশ্রম করতে দেখে আমার স্বামীও একটু নরম হলো এবং রাতে খাওয়ার সময় প্রথমবার সে আমাকে পরি কেমন আছে জিজ্ঞেস করলো। আমি বললাম, এখন অনেকটাই ভালো। কয়েকদিন পরে একদিন মন্দির কমিটির বৈঠকে বসে সিদ্ধান্ত নিলেন যে আমার স্বামীর ভাতা বাড়ানো হবে এবং একটি প্লট কিনে আমাদের জন্য বাড়ি তৈরি করা হবে। এই খবর শুনে আমি হেসে বললাম, দেখছো তো এই মেয়েটা আমাদের জন্য কত সৌভাগ্য নিয়ে এসেছে। আমার কথা শুনে আমার স্বামী চোখ সরিয়ে নিল, কিছুই বলল না। এই 1 মাসে আমার স্বামীর মনোভাব কিছুটা বদলেছে। সে মাঝে মধ্যে দূর থেকে পরীর দিকে তাকাতো, কিন্তু কাছে এসে কিছুই বলতো না। এরপর একদিন খবর পেলাম লটারিতে আমার নাম উঠেছে। অনেক মাস ধরে আমি লটারি কাটি, কিন্তু কোনো বাড়ি আমার নাম ওঠেনি। তাই এইবার যখন আমার নাম উঠল তখন মনে হলো ঈশ্বর আমার দিকে মুখ তুলে তাকিয়েছেন। আমি লটারিতে মোট 20 লাখ টাকা পেয়ে প্রথমেই পরীর কথা আমার মাথায় এলো। ওর জন্য ওষুধ, কাপড় আর কিছু প্রয়োজনীয় জিনিস কিনলাম, যা এতদিন শুধু ইচ্ছায় ছিল, তা এবার পূরণ হলো। আমার বারবার একটা কথাই মনে হচ্ছিল যে এই সব কিছু পরীর জন্যই সম্ভব হয়েছে, কেননা ওর আসামাত্র 2 মাসের মধ্যেই আমাদের অবস্থা বদলে গেছে। এছাড়াও ওর আশাতে আমরা সময় কিভাবে পেরিয়ে যেত আমি টেরই পেতাম না। লটারির টাকা দিয়ে আমি ওর জন্য দোলনা কিনলাম, কিছু জামা কাপড় কিনলাম আর বিভিন্ন ধরনের ঔষধ কিনলাম, যাতে প্রয়োজনীয় সব কিছু হাতের কাছে থাকে। একদিন মন্দির কমিটির সভাপতি আমার স্বামীকে ডাকলো এবং জমির কাগজপত্র তার হাতে তুলে দিল। আমার স্বামী বাড়ি ফিরে চুপ করে বসে রইল। আমি তার চোখে জল লক্ষ্য করে জিজ্ঞেস করলে সে বলল, ভগবানের কৃপায় এখন সব কিছু ঠিক হয়েছে। এরপরে কিছুক্ষণ সে চুপ থেকে বলল, তোমার কারণেই আজ আমার এই জায়গায় পৌঁছেছি। আমি হলে হয়তো অনেক আগেই বাড়িকে কোথাও ফেলে দিয়ে আসতাম, কিন্তু হয়তো এই পরই আমাদের জন্য আশীর্বাদ হয়ে এসেছে। 1 মাসের মধ্যেই আমাদের বাড়ি তৈরির কাজ শুরু হয়ে গেল। মন্দিরের লোকেরা রোজ এসে কাজ দেখত। এখন আমার হৃদয়ে এক গভীর শান্তি অনুভব হতো, কেননা যে শিশুটিকে সবাই অবৈধ বলে অপমান করেছিল সেই শিশুর জন্যই আজ আমাদের ঘর হচ্ছে। পাড়ার কিছু লোক এখনও কটু কথা বলতো, কিন্তু আমি চুপ করে থাকতাম, কারণ স্নেহ মমতার কোনো ব্যাখ্যা হয় না, সময় নিজেই সেটা প্রমাণ করে দেয়। একদিন আমার স্বামীর এক পুরনো শিষ্য আমাদের বাড়িতে এসে পাড়িকে দেখে বললেন, কি সুন্দর এই বাচ্চাটা, একেবারে পণ্ডিতজির মতো। আমার স্বামী সে সময় মুড়ি খাচ্ছিল, তাই আমি সঙ্গে সঙ্গে বলে উঠলাম, হ্যাঁ, এ আমাদের মেয়ে। সেই সন্ধ্যায় আমার স্বামীকে বলল, আজ তুমি কেন ওকে আমাদের মেয়ে বললে? আমি বললাম, ও আমার হৃদয়ে বাস করে, তাই আমি কারো তোয়াক্কা করি না। আমার স্বামী কিছুক্ষণ চুপ থেকে আস্তে করে বলল, হয়তো তুমি ঠিকই বলছো, হয়তো ও সত্যিই আমাদের জন্য আশীর্বাদ হয়ে এসেছে। তার এই কথা শুনে আমার মনে বিশ্বাস জন্মালো যে আমি যে পথ নিয়েছি সেটা ঠিক। ভগবান চাইলে পাপকেও পূর্ণ করে দিতে পারেন। আমি মনে মনে প্রার্থনা করলাম, হে ভগবান, যেমন করে তুমি আমার হৃদয়ে মায়ের অনুভূতি এনে দিয়েছ, তেমনি আমার স্বামীর হৃদয়েও বাবার অনুভূতি এনে দাও। একদিন আমি আমার স্বামীর হাতে পরীর দুধের বোতল দিলে সে হাত সরিয়ে নিয়ে বলল, আমার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই, এটা আমার দায়িত্ব না। এক রাতে পরীর হালকা জ্বর এলো। আমি আমার স্বামীকে বললে সে কিছু না বলে ঘর থেকে বেরিয়ে গেল। আমি মেয়েকে কোলে নিয়ে কপালে ঠান্ডা জলের পট্টি দিলাম। এরপরে সকাল হলে যখন আমি ওষুধ আনতে গেলাম, তখন পাড়ার এক মহিলা কথায় কথায় বললেন, বিশ্বাস হয় না, পণ্ডিতজির মতো মানুষ এই রকম একটা বাচ্চাকে ঘরে জায়গা দিয়েছেন। যদি পণ্ডিতেরাই অবৈধ সন্তানদের আশ্রয় দেয় তবে দোষ দেব কাকে? আমি চুপচাপ তার কথা শুনে সেখান থেকে চলে এলাম। বাড়ি ফিরে আমার স্বামীকে বললাম, লোকজন এখনও কথা শোনাচ্ছে, তোমার চরিত্র নিয়েও প্রশ্ন তুলছে। তাই যদি এই বাচ্চাকে তোমার বোঝা বলে মনে হয়, তাহলে আমি ওকে নিয়ে অন্য কোথাও চলে যাই। আমার কথা শুনে আমার স্বামী রেগে গিয়ে বলল, এই পাপের বোঝার জন্য আমার সাথে এসব করো না। আমি বললাম, এ যদি পাপের বোঝাই হতো তাহলে আমাদের ভাগ্যে এত কিছু কিভাবে এলো? বাড়ি পেলে, মন্দিরে ভাতা বাড়ল, এইসব কিছু তো পড়ি আসার পরেই হয়েছে। আমার স্বামী ঠান্ডা গলায় বলল, এসব ভগবানের কৃপা, কোনো বাচ্চার কারণে নয়। এই বলে সে বেরিয়ে গেল।
একদিন পরী কাঁদছিল। হঠাৎ আমার স্বামী চটে উঠে বলল, এই কান্না আর চিৎকার আমি আর সহ্য করতে পারছি না, এর জন্য অন্য কোথাও ব্যবস্থা করো। আমি কোনো কথা না বলে চুপচাপ বাচ্চাটিকে বুকে জড়িয়ে ঘুম পাড়াতে লাগলাম। এই সময় একদিন আমার স্বামীর এক ছাত্র অসুস্থ হয়ে পড়লে সে তার জন্য উদ্বিগ্ন হয়ে হাসপাতালে গেল, ওষুধ আনলো, ভগবানের কাছে প্রার্থনা করলো। আমি তাকে বললাম, তুমি অন্য কারো সন্তানের জন্য এত মমতা অনুভব করছো, কিন্তু যে সন্তান তোমার ঘরে আছে তার জন্য তোমার হৃদয়ে এতটুকু মমতা আসে না কেন? আমার স্বামী বলল, সে আমার ছাত্র, আর এ না জানি কোন চরিত্রহীনের রক্ত। দিন কাটতে লাগলো, কিন্তু পণ্ডিতজির মনোভাব কোনো পরিবর্তন এলো না। আমি প্রতিদিন পরীকে বুকে জড়িয়ে নতুন নতুন পরীক্ষা পার করতাম। এই সময়েই আমি শরীরে কিছু অদ্ভুত পরিবর্তন অনুভব করতে লাগলাম। শুরুর দিকে আমি অবহেলা করেছিলাম, কিন্তু পরে মাথা ঘোরা আর খাবারের গন্ধে বমিভাব হওয়ায় আমি ভয় পেয়ে যাই। কাছের হাসপাতালে গেলে মহিলা ডাক্তার কিছু প্রশ্ন করে, কিছু পরীক্ষা করতে দিলেন। এরপরে পরীক্ষার রিপোর্ট পড়ে তিনি শান্ত গলায় বললেন, আপনি গর্ভবতী। আমি অবিশ্বাস নিয়ে জিজ্ঞেস করলাম, আপনি নিশ্চিত? তিনি বললেন, হ্যাঁ, আপনি 3 মাসের গর্ভবতী। আমি বললাম, আমার তো গর্ভধারণ করার মতো ক্ষমতাই নেই। ডাক্তার পুরনো রিপোর্ট দেখতে চাইলেন। আমি দেখালে তিনি কিছুক্ষণ ভেবে বললেন, চিকিৎসা বিজ্ঞান সব প্রশ্নের উত্তর দিতে পারে না, এটা ভগবানের ইচ্ছা। তিনি চাইলে বন্ধাকেও মা করে তুলতে পারেন। আমি বাড়ি ফিরে পরীকে কোলে নিয়ে চুপচাপ বসে রইলাম। আমার হৃদয় কাঁপছিল, খুশিও লাগছিল, আবার ভয়ও হচ্ছিল যে স্বামীকে আমি এই খবর কিভাবে দেব। রাতে খাওয়া দাওয়ার পরে আমি স্বামীকে বললাম, আমার একটা কথা বলার আছে। সে গম্ভীর হয়ে বলল, বলো। আমি বললাম, আমি প্রেগনেন্ট। সে কিছুক্ষণ হতবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল, তারপর আস্তে করে বলল, কি বললে? আমি আবারও বললাম। কিছুক্ষণের নীরবতার পর তার চোখে জল এসে গেল এবং সে বারবার ঈশ্বরকে ধন্যবাদ জানাতে লাগলো। আমি মনে মনে ভাবলাম, এবার হয়তো তার মনে একটু কোমলতা আসবে। কিন্তু পরদিন থেকে তার ব্যবহারে অদ্ভুত পরিবর্তন দেখা দিল। এখন সে পুরীর পাশ দিয়ে যাওয়ার সময়ও বিরক্তি নিয়ে মুখ ফিরিয়ে নিত। একদিন সে বলেই ফেলল যে এখন যেহেতু আমাদের নিজের সন্তান আসছে, তাই আমি আমার সন্তানের পাশে অন্য কারো অবৈধ সন্তানকে সহ্য করব না। এরপরে একদিন দুপুরে পণ্ডিতজি মন্দির থেকে ফিরে একটা তালিকা দেখিয়ে বলল, এই হলো সেই সব অনাথ আশ্রমের নাম, যেখানে আমরা পরীকে দিয়ে আসতে পারি, সেখানেই ওর ভালো হবে। আমি বললাম, যে মেয়েকে দেখে ঈশ্বর আমাকে মা বানানোর সিদ্ধান্ত নিয়েছেন, সেই মেয়ের জায়গা কোনো আশ্রমে কখনোই হতে পারে না। আমি আমার 2 সন্তানের মধ্যে কোনো পার্থক্য হতে দেব না। পরী আমার মেয়ে, তাকে আমি কোলে পিঠে মানুষ করেছি, সে আমার অস্তিত্বের অংশ। আমার স্বামী রেগে বলল, এটা তোমার ভুল ভাবনা। আমি চাই আমাদের যে সন্তান আসতে চলেছে সেই সন্তানের দিকে তোমার সমস্ত মনোযোগ থাকুক। আমি বললাম, মমতা কি ভাগ করে নেওয়া যায়? যদি আমার ভেতরে মা হওয়ার অনুভব থাকে, তবে কি সেটা শুধু এক সন্তানের মধ্যেই সীমাবদ্ধ থাকবে? আমার কথা আমার স্বামী রেগে গেল এবং বলল, আমি আর কোনো তর্ক শুনতে চাই না। হয় এই মেয়ে এই বাড়ি থেকে যাবে, না হলে আমি চলে যাব। আমি সব কথা শুনলাম, কিন্তু চুপ করে রইলাম। পরবর্তী কয়েকদিন সে আমার সঙ্গে কথাই বলল না। পরী দিনে দিনে বড় হচ্ছিল। সে এখন হাঁটতে হাঁটতে আমার পেছনে পেছনে আসতো, আর এখন আমাকে মা বলতেও শিখে গিয়েছে। একদিন আমার স্বামী সেটা শুনে বলল, ও যেন তোমাকে মা না বলে, তুমি কেবল ওকে মানুষ করেছো, জন্ম দাওনি। তার এই কথা আমার বুকে যেন তীরের মতো বিঁধল। কিন্তু আমি চুপ রইলাম, কেননা আমি জানতাম যুক্তি দিয়ে হৃদয় পরিবর্তন হয় না, ভালোবাসার জন্য ধৈর্যের দরকার হয়। একদিন পাড়ার এক মহিলা এসে চুপিসারে বললেন যে পণ্ডিতজি পাড়ায় এই খবর ছড়িয়ে বেড়াচ্ছেন যে উনি এই মেয়েকে বাড়ি থেকে তাড়িয়ে দেবেন। রাতে আমি আমার স্বামীকে এই বিষয়ে জিজ্ঞেস করতেই সে রেগে গিয়ে দরজা বন্ধ করে দিল। সেই রাতে যখন আমি পরীকে ঘুম পাড়াচ্ছিলাম, তখন আমার স্বামী ঘরে এসে বলল, শেষবার বলছি, কাল একে অনাথ আশ্রমে দিয়ে দাও। আমি বললাম, এটা আমি কোনো মতেই করতে পারবো না। সে কিছুক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে আমাকে দেখল, তারপর বলল, তুমি যে জেদ ধরেছ তার ফল তুমি নিজেই দেখতে পাবে। পরদিন সে একটি রিক্সা ডেকে এনে বলল, চলো একে রেখে আসি।
আমি পরীকে বুকে জড়িয়ে ধরে বললাম, একে আমি কোনো অচেনা লোকের হাতে তুলে দিতে পারবো না। এই শিশুটি আমার জন্য এক পরীক্ষা, আমার জন্য এক আশীর্বাদ। আমার স্বামী দরজা বন্ধ করতে করতে বলল, তাহলে মনে রেখো, আমি আর এই বাচ্চার জন্য কোনো দয়া দেখাবো না। একদিন পরী আমার স্বামীর সামনে একটা খেলনা রেখে দিল। সে কড়া গলায় বললে, এটা নিয়ে যায় এখান থেকে। পরী ভয় পেয়ে দৌড়ে এসে আমার কোলে লুকিয়ে পড়ল, আর আমি ওকে শক্ত করে জড়িয়ে ধরলাম। এখন আমার প্রেগনেন্সির শেষ মাস চলছে, তাই শরীরের সাথে সাথে মনও ক্লান্ত হয়ে পড়ত। কিন্তু যখনই পরীকে দেখতাম তখন ভেতর থেকে এক অদ্ভুত সাহস জেগে উঠত। সেই দিন আমার স্বামী এক ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে শহরের বাইরে গিয়েছিল। আমি ভাবলাম, কেননা আজ বাড়িঘর পরিষ্কার করে ফেলি, যাতে সে আসতে চলেছে তার জন্মের আগেই সব কিছু পরিষ্কার ও ঠিকঠাক থাকে। বাড়িতে কিছু পুরনো কাপড় একসাথে রাখা ছিল, আমি সেগুলো বের করতে লাগলাম। তখনই চোখ সেই লাল চাদরটির উপরে পড়ল, যেটার মধ্যে জড়ানো অবস্থায় আমি পরীকে পেয়েছিলাম। চাদরটা হাতে নিয়ে কয়েক মুহূর্ত চুপ করে রইলাম। তারপরে যখন সেটা ঝাড়তে লাগলাম, তখন একটা ছোট্ট কাগজ মাটিতে পড়ল। আমি কাগজটা হাতে নিয়ে যখন চোখ বোলালাম, তখন আমার দম যেন বন্ধ হয়ে গেল। কেননা চিঠিটা পণ্ডিতজির নামে লেখা ছিল, এবং তাতে লেখা ছিল, পণ্ডিতজি, এটা আপনার সন্তান। আমি আপনাকে বোঝা দিতে চাইতাম না, কিন্তু আমার জীবন প্রায় শেষ পর্যায়ে। আমি ক্যান্সারের চূড়ান্ত স্তরে পৌঁছে গেছি। তাই আমি এই আশায় এই মেয়েটিকে আপনার দরজায় রেখে গেলাম, যে আপনি হয়তো একে গ্রহণ করবেন। যদি কোনোভাবে এই কাগজ আপনার স্ত্রীর মিতার হাতে পড়ে, তাহলে তাকে জানিয়ে দেবেন এই শিশু আপনার দ্বিতীয় স্ত্রীর শেষ স্মৃতি। এই চিঠি পড়ে আমার হাত কাঁপছিল, মাথা ঘুরছিল, তাই আমি মেঝেতে বসে পড়লাম। পরীর মুখটা আমার চোখের সামনে ভেসে উঠল। যে শিশুকে আমার স্বামী প্রতিদিন পাপের ফল অবৈধ বলতো, সে তো তার নিজের সন্তান। আমি অনেকক্ষণ ভাণ্ডারের ঘরে চুপ করে বসে রইলাম, না কিছু বলতে পারছিলাম, না কাঁদতে পারছিলাম। সেই মুহূর্তটা এমন ছিল যেন আমার গোটা পৃথিবী স্তব্ধ হয়ে গেছে। আমি সেই কাগজটা বুকে জড়িয়ে ধরলাম, তারপরে সেই চাদরটা আবার ভাঁজ করে রাখলাম। সন্ধ্যায় আমার স্বামী বাড়িতে ফিরলে আমি তাকে বললাম, তোমার সাথে আমার একান্তে কিছু কথা আছে। সে অবাক হয়ে আমার দিকে তাকালে আমি ধীরে ধীরে সেই চাদর থেকে কাগজটি বের করে তার সামনে রাখলাম, আর বললাম, পড়ে দেখো, তারপর ঠিক করো তুমি কি করতে চাও। আমার স্বামী কাগজটা হাতে নিয়ে পড়ল, এবং পড়া মাত্রই তার মুখের রং পাল্টে গেল। বেশ কিছুক্ষণ সে সেই কাগজের দিকে তাকিয়ে রইল। তারপরে তার চোখে সেই অপরাধ বোধের ছায়া দেখা গেল, যেটা কোনো বড় অন্যায়ের পরে মানুষের চোখে ফুটে ওঠে। আমি বললাম, যে শিশুকে তুমি পাপের ফল বলে দূরে সরিয়ে দিচ্ছিলে, সে তো তোমার অবৈধ বিয়ের ফসল। আমার স্বামী চোখ নামিয়ে নিল, তারপর ধীরে গলায় বলতে লাগলো, আমি অন্যায় করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দাও। আমি বাধ্য হয়ে গোপনে বিয়ে করেছিলাম, কিন্তু কয়েক মাস পরে জানা যায় তার ক্যান্সার হয়েছে। আমি প্রতি মাসে তাকে কিছু টাকা পাঠাতাম, আর তার সাথে স্থির হয়েছিল যে এই বিষয়টা গোপনই থাকবে, তুমি কখনো জানতে পারবে না। আমি তাকে কঠোর ভাষায় বললাম, তুমি তো ওকে পাপের বোঝা ভেবে বাড়ি থেকে বের করে দিতে চেয়েছিলে, এখন বলো কি করব? এই মেয়ে তোমার নিজের মেয়ে, বলো তো তাকে আমরা অনাথ আশ্রমে রেখে আসি। আমার স্বামী কিছুই বলল না, চুপ করে চেয়ারে বসে মুখটা দুই হাতে ঢেকে নিল। আমি বললাম, যেদিন থেকে এই মেয়েকে আমাদের দরজার সামনে রাখা হয়েছে, সেদিন থেকে ঈশ্বর তোমার পরীক্ষা নিতে শুরু করেছিলেন। আমার স্বামী উঠে দাঁড়ালো এবং বলল, আমি খুব বড় অন্যায় করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দাও। আমি বললাম, এখন ক্ষমা নয়, শোধরানোর সময়। এই মেয়েটির মাধ্যমে ঈশ্বর আমাদের সম্মান, সন্তান সব কিছু দিয়েছেন। ঠিক সেই মুহূর্তে পরী ঘরে ঢুকলে আমার স্বামী কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল, তারপর ধীরে ধীরে তাকে কোলে তুলে বুকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। আমি চুপচাপ দুজনকে দেখছিলাম। কয়েক মুহূর্ত এভাবেই কেটে গেল। তারপরে সে পরীকে আমার কোলে দিয়ে ঘরের এক কোণে গিয়ে কপালে হাত দিয়ে অনেকক্ষণ চুপ করে বসে রইল। স্বামীর মুখে আর দ্বিতীয় বিয়ের কথা শুনে আমার ভেতর যেন ফাঁকা হয়ে গিয়েছিল। তাই আমি পরীকে কোলে তুলে নিয়ে ঘরে ফিরে এলাম আর নিজেকে সামলানোর চেষ্টা করতে লাগলাম।
আমার স্বামী অনেকবার আমার সঙ্গে কথা বলার চেষ্টা করেছে, কিন্তু আমি তার সাথে কোনো কথা বলিনি। কেননা আমি জানতাম যদি আমি মুখ খুলি তবে এমন কিছু বেরিয়ে আসবে যা কোনোদিন ফিরিয়ে নেওয়া যাবে না। রাতে ভগবানের সামনে বসে শুধু এইটুকুই বললাম যে হে ভগবান, আমার মনকে এতটা শক্ত করে দাও যেন আমি সন্দেহ সত্ত্বেও এই মেয়েটাকে মায়ের মতো লালন পালন করতে পারি। পরদিন আমার স্বামী আমার কাছে এসে বলল, তুমি আমাকে যে শাস্তি দিতে চাও আমি মেনে নেব, কিন্তু এরকম চুপ করে থেকো না। আমি বললাম, শাস্তি আমি তোমাকে দেব না, সময়ই তোমাকে শাস্তি দেবে। এখন যে সত্য সামনে এসেছে তাতে আমি আমার কর্তব্য থেকে পিছিয়ে যাব না। কেননা যে দায়িত্ব ভগবান আমাকে দিয়েছেন তা আমি পালন করব। তাতে তুমি পাশে থাকো আর না থাকো। আমার স্বামী মাথা নিচু করে বলল, তুমি অনেক ধৈর্যশীল, তোমার মতো মেয়ে সবার কপালে জোটে না। আমি বললাম, তুমিও তাই করেছ, যা অধিকাংশ পুরুষই করে, কিন্তু আমি সেই নারী হব না যে প্রতিশোধ নিতে তোমার পথ ধরবে। বরং আমি সেই মা হব যে এই মেয়েটিকে তার জন্মদায়ী মায়ের থেকেও বেশি ভালোবাসবে। আমি ভেতরে ভেতরে ভেঙে পড়েছিলাম, কিন্তু পরীর কথা ভেবে দাঁড়িয়ে থেকেছি। এখন আমার স্বামীর ব্যবহারেও পরিবর্তন আসতে শুরু করেছে। সে পরীর কাছে আসতো, ওর প্রতি আগ্রহ দেখাতো, কিন্তু তার ভেতরে একরাশ অনুতাপ, একরাশ লজ্জা ছিল, যা সে মুখে প্রকাশ করতে পারছিল না। একদিন সে আমার কাছে এসে বলল, তুমি যদি অনুমতি দাও আমি পরীর নাম নিবন্ধন করতে চাই। ওর পরিচয়পত্রে ওর পিতা হিসাবে আমি আমার নাম লেখাতে চাই। আমি চুপচাপ মাথা নেড়ে সম্মতি জানালাম, কেননা এখন আমি তার সঙ্গে কোনো তর্কে যেতে চাই না। এক রাতে আমি দেখলাম আমার স্বামী মন্দিরে ভগবানের সামনে বসে কাঁদছে এবং বলছে, হে ভগবান, আমি আমার মেয়েকে চিনতে পারিনি, তাকে আমি পাপ বলেছি, আমায় ক্ষমা করে দাও। একদিন সকালে পরী তার কাছে এসে দাঁড়ালে সে তাকে কোলে তুলে নিল এবং তার কপালে চুমু খেলো। এরপরে তাকে কোলে নিয়ে আমাকে ডাকলো এবং বলল, মিতা, আজ প্রথমবার বুকটা হালকা লাগছে। আমি এই নিষ্পাপ শিশুর কাছ থেকে সেই জীবন কেড়ে নিতে চেয়েছিলাম যা তার প্রাপ্য ছিল। আমি তাকে নিজের মেয়ে বলে স্বীকার করতে অনেক দেরি করে ফেলেছি। এর কয়েক সপ্তাহ পরে আমার ছেলে জন্মালো। তার নাম আমি রবিন নাকরাম। আমার কাছে আমার দুই সন্তানই সমান। আমি কখনো তাদের মধ্যে কোনো পার্থক্য করিনি, না ভালোবাসায় না যত্নে। আমার স্বামীও নিয়মিতভাবে দুজনের সঙ্গে সময় কাটাতো। কখনো পরীকে মন্দিরে নিয়ে যেত, তো কখনো রবিনকে কোলে নিয়ে ঘুম পাড়াতো। আমার ত্যাগ, নীরবতা আর ধৈর্যের ফল আমি এখন আমার সন্তানদের মুখে দেখতে পাই। মাস গড়িয়ে বছর কেটে গেল। এখন রবিন স্কুলে যেতে শুরু করেছে, আর পরী স্কুলের পরীক্ষায় দুর্দান্ত ফল করতে লাগলো। আমি প্রায়ই সন্ধ্যাবেলা উঠোনে বসে ভাবি, সেদিন যদি দরজার কাছে পড়ে থাকা শিশুটিকে দেখে আমি মুখ ফিরিয়ে নিতাম, বা মানুষের কথায় এসে যদি কোনো আশ্রমে দিয়ে দিতাম, তাহলে হয়তো না আমি মা হতে পারতাম আর না স্ত্রী হতে পারতাম, শুধু একখণ্ড পাথর হয়েই থেকে যেতাম। ভগবান যে পরীক্ষার নেন তা কেবল কথাই নয়, কাজে পাশ করতে হয়। তাই আমি সকলকে একটা কথাই বলবো যে কাউকে কখনো পাপের বোঝা ভেবে দূরে সরিয়ে দেবেন না। কি জানি, হয়তো সেই আপনার জীবন আলোয় পরিপূর্ণ করে দেবে। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সকলকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে।